আজকে বারটা ছিল বুধবার। সকালে ঘুম থেকে উঠেই দেখি শালিক পাখিদের দেখা যাচ্ছে। নিশ্চয়ই আজকে আমার দিনটা খুব ভালোই যাবে। আমি আর আমার ছেলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাঠের দিকে গেলাম। ফাঁকা মাঠে এসে দেখি একটা অপূর্ব দৃশ্য। এর দিকে হালকা বৃষ্টি হওয়ায় চারিদিকে জল জমে গেছে, আর তার সাথে বৃষ্টি হওয়াতে মাটির একটা সুন্দর একটা গন্ধ হাওয়ার সাথে ভেসে নাকে আসছে। এদিকে আবহাওয়াটা এত ভালো বলে আমার বাবা সকাল সকাল ধান সিদ্ধ করতে বসে গেছে। এদিকে তার সাথে তার নাতিকেও নিয়েছে। আমার ছেলে ধানগুলো একটা ঝুড়িতে সুন্দর করে ভরে ভরে আগিয়ে দিচ্ছে। এদিকে আমার বাবা সেইগুলো নিয়ে ওই টিনের মধ্যে দিচ্ছে। বাবা বলছিল যে তুমি পারবে না, কিন্তু ও শুনছে না। ও বলে আমি করব, আমাকে করতেই হবে। আমি কিন্তু আমার ছেলেকে বারণ করছি না, কেন এটা ছোটোবেলা একটা আনন্দ, তো কেন এই আনন্দ থেকে আমি ওকে ওকে সরাতে চাই না। এই তো ছোট একটা বয়স, এই সময়টাই তো আনন্দ করার বয়স, আর দিদা দাদুর ভালোবাসা পাবে। আমি চাই এই ছোট্টখাটো আনন্দ নিয়েই ও বড় হোক। ও যত ছোট ছোট আশা আছে সব যেন পূরণ হোক, আর দিদা দাদু যতদিন বেঁচে থাকবে ততদিন ওর ভালোবাসাটা অফুরন্ত থাকবে। এই ভালোবাসা কখনো বঞ্চিত হবে না। এইদিকে বাবা ধান সিদ্ধ করছে, আর ওই দিকে কিন্তু ধান সিদ্ধ করা ছিল, সেটা আবার মা ধানগুলো ভালো করে নেড়ে দিচ্ছে, কেননা ধানে যে জলগুলো থাকে ওইগুলো ঝরানোর জন্য। আর ধান ঝরানো হয়ে গেলে কিন্তু ধানের বস্তাগুলো সেগুলো ভরা হবে। বাবার কিন্তু ধান সিদ্ধ করা হয়ে এসছে। আর জানো তো আমাদের ধান সিদ্ধ কিন্তু প্রত্যেক বছরে বছরে করা হয়। যখনই আমাদের ঘরে চাল ফুরিয়ে যাওয়া হবে তখনই কিন্তু আমাদের নিজেদের ঘরের ধান আর নিজেরাই কিন্তু সিদ্ধ করি। ধান সিদ্ধ করা হয়ে গেছে, মায় ধানগুলোকে নিয়ে উঠোনে রাখবে। এদিকে বাবা গামলায় করে ভরে দিচ্ছে, আর মা কিন্তু এটা কিন্তু ধামাতে করে নিয়ে ওই নেটের উপরে ধানগুলো রেখে দিচ্ছে। এদিকে কিন্তু আমার ছেলে বিরক্ত করছে। ও বলছে দাদা আমিও নেব, কিন্তু এটা তো গরম ধান, ওকে কি দেওয়া যায়? ও শুনবে না সেটা, ও বারণ করলেও শুনছে না। ও বলে আমি নিয়ে যাব, আমি বড় হয়ে গেছি, আমি নিয়ে যাব। দেখো কীরকম দাঁড়িয়ে রয়েছে ধানগুলো নেবে। ও নেবে নেবে বলছিল, কিন্তু ওর ধানগুলো নিয়েই নিল। দেখো ধামার উপর দিয়ে দেখা যাচ্ছে যে ওই ধান দিয়ে কিন্তু ধুমো উঠছে। ওই সে গরম ধান, মাথাটা কিন্তু ন্যাড়া করা হয়েছে। দেখো টাকটা যদি পুড়ে যায়, ও সেটা ভাবছে না। ও বলছে আমি বড় হয়ে গেছি মানে আমি নিয়েই যাব। দেখো কীরকম করে নিচ্ছে ও। ওকে বলা হলো যে দূর থেকে ফেলে দাও, শুনবে না। ও বলে আমি নিচু করেই ফেলবো, আর ধামাটা যদি ধান থাকে ও বাড়ি মেরে মেরে গেলে ধানগুলোকে ফেলে দিত। এইদিকে আমি আর আমার বাবা দুজনে মিলে যে ধানগুলো জল ঝরে গেছে সেইগুলো আমরা বস্তায় মেলে ভরে নিচ্ছি। আর ওইদিকে আমার ছেলে আর আমার মা দুজনে মিলে ওই সেদ্ধ করা ধানগুলো আলাদাভাবে রেখে দিচ্ছে। ওগুলো আবার জল ঝরে গেলে সেইগুলোকে বস্তা করে ভরা হবে। তারপরে এই সব ধানগুলো নিয়ে আমরা বাগানে নিয়ে যাব। ওখানে কিন্তু বাগান বলতে ফাঁকা মাঠ আছে সামনে, ওখানে কিন্তু খেলার মাঠ। ওই জায়গাটায় কিন্তু আমরা ধানগুলো রোদে শুকাতে দেবো। আমাদের কিন্তু সব ধানগুলো বাগানে নিয়ে যাওয়ার পর সব শুকিয়ে গেছে, সেইগুলো আমরা ভ্যানে করে আমরা বাড়ির দিকে নিয়ে আসছি। আমার ছেলে কিন্তু ভ্যান টানছে, আর আমার বাবা কিন্তু পিছন দিকে ঠেলছে। ও কিন্তু মাতব্বর যাকে বলা হয়, ও নিজেই সব কিছু করবে।
সকাল থেকে শুরু করে এখন কিন্তু বিকেল থেকে সন্ধ্যা হতে গেছে। এবার ধানগুলো আমরা ঘরে নিয়ে আসছি। সকাল থেকে এই বিকেল হয়ে গিয়ে সন্ধ্যা হতে গেছে, এই ধান নিয়েই আমরা আজকে খুব ব্যস্ত ছিলাম। সারাদিন এই ধান নিয়েই কিন্তু আমাদের কেটে গেল। সকাল থেকে দেখালাম যে সকালে যে মেঘলা আকাশটা, তো এখন তোমাদের দেখাচ্ছি। দেখো বিকালেই যে ঝড়টা নেমেছে বন্ধু, তোমাদের কি বলবো। আর এই ঝড় দেখে আমার ছেলে কি আনন্দ, দেখো কীরকমভাবে নেমেছে ঝড়টা, এরকম ঝড়টা উঠেছে। দেখুন না এমন আওয়াজ দিতে ফ্যানটা চলে দিল। ঝড়ের বেগটা তো তোমরা দেখতেই পাচ্ছ। সারাদিন খাটাখাটনি করার পর একটু বিশ্রামের প্রয়োজন। আর এই ঝড়টা যে এত সুন্দর, এত ভালো লাগছে, এখন এক কাপ চা খায় আর শরীরটাকে একটু ঠান্ডা করি ঝড়ের হাওয়াটাকে। যাক, বেশ ভালোই হলো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। তো আজ আসি, এখন আমার বিশ্রামের পালা।